আজ যেখানে যাচ্ছি সেখানে আগে কখনো যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু সেই জায়গাটির দূরত্ব আমাদের ঘর থেকে খুব বেশি দূর নয়। সেই জায়গাটি হলো মথুরা ভূতেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি শুনেছি অনেক পুরনো একটা মন্দির, রেল স্টেশন থেকে মাত্র 3 কিমি দূরে অবস্থিত। এখানে দেবতারা নাকি ব্রজবাসীদের রাক্ষসদের হাত থেকে রক্ষা করত। এই ভূতেশ্বর মহাদেবকে মথুরার রক্ষাকর্তাও বলা হয়। মথুরার মানুষের বিশ্বাস অনুসারে ভূতেশ্বর মহাদেব শহরটিকে মন্দ থেকে রক্ষা করেন, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। তাই এই মন্দিরটির নাম হয়েছিল ভূতেশ্বর মন্দির। মন্দিরটি ভীষণ সুন্দর দেখতে। যখনই এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি তখনই আলাদাই একটা অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল স্বয়ং মহাদেব যেন এখানে আছে। মন্দির ঢোকার দরজার বাঁ হাত বরাবর দেখতে পাচ্ছিলাম মহাদেবের ভজন হচ্ছে এখানে, আর ডান হাত বরাবর দেখতে পাচ্ছিলাম মহাদেবের জন্য অনেক অনেক ফুলের মালা গাঁথা হচ্ছিল। সব থেকে সুন্দর ব্যাপার এখানে হলো তুমি নিজে হাতে পুজো করতে পারবে, নিজে হাতে ঠাকুরকে ফুলদান করতে পারবে, প্রদীপ জ্বালাতে পারবে, ঠাকুরকে নিজে ছুঁয়ে আশীর্বাদ নিতে পারবে। খুব সুন্দর ব্যাপার, তাই না? শুধু এখানে নয়, বহু জায়গা আছে যেখানে নিজে হাতে পুজো করা যায়, আর আমার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। জানো তো, এখানে শুধু মহাদেব নয়, মা কালী এবং বজরংবলীর মূর্তি রয়েছে। চারিদিকে অনেক ছোট ছোট শিবলিঙ্গও রয়েছে। এই মন্দিরটায় যাওয়ার পর আমি ভীষণ খুশি হয়ে গেছি, মনটা যেন আলাদা রকম একটা ভালো হয়ে গেছে। শুনেছি ভূতেশ্বর মন্দিরটির বয়স ততখানি যতখানি এই মথুরার বয়স। তোমরা তো নিশ্চয় অবশ্যই জানো, শত্রুঘ্ন মুদ্রা রাক্ষসকে বধ করার পরেই এই মথুরা প্রতিষ্ঠিত হয়েছিল। আর হ্যাঁ, এই মন্দির দর্শনের সময় হলো সকাল 5টা থেকে দুপুর 1টা, আর বিকেল 4:30 থেকে রাত 10:30 পর্যন্ত। এই দেখো, এই মন্দিরের মধ্যে রয়েছে পটল দেবী গুহা, যা কংসের দ্বারা পূজিত হয়েছিল। আর এটা হলো সেই শক্তিপীঠ যেখানে মাতা সতীর আংটি পড়েছিল। এখানে প্রায় দিনই অনেক অনেক লোকের সমাগম থাকে এবং চারপাশে সবাই নিজের মনের মতো করে পুজো করে যাচ্ছে মহাদেবকে। মথুরা শহরে শিবের উপাসনার সবথেকে প্রধান কেন্দ্র হিসেবেই এই ভূতেশ্বর মহাদেবকেই মানা হয়। এই মন্দিরটি জন্মভূমির একদমই কাছে। তোমরা যদি কখনো আসো মথুরায়, তোমরা অবশ্যই এই ভূতেশ্বর মহাদেব মন্দিরটি দর্শন করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশেষে আমাদের খুব ভালোভাবে এই মন্দিরটি দর্শন হলো। এই মন্দিরটি দর্শনে কোনো এন্ট্রি ফি নেই, কোনো টাকা পয়সা লাগবে না, সোজা এসে নিজের মতো করে এই মন্দিরে প্রবেশ করতে পারবে। আচ্ছা বলো তো, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে।